আমি কৌশিক চৌধুরী পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্য ভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। 2026 সালে বিধানসভা নির্বাচনের ফলাফলের পর রাজ্যের রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তন এসেছে। দীর্ঘদিনের ঘাসফুলে দাপট সরিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতা এসেছে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার। উন্নয়নের প্রত্যাশা রাজ্যের মানুষ এবার দুহাত তুলে আশীর্বাদ করেছে গেরুয়া শিবিরকে। সেই পরিবর্তনের ছোঁয়া স্পষ্ট রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র। এবারে নির্বাচনে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী জয়লাভ করে বিধায়ক নির্বাচিত হয়েছেন। ফল ঘোষণার পর থেকেই রায়গঞ্জ শহর এবং তার আশপাশের এলাকায় উন্নয়ন নিয়ে নতুন করে আশার আলো দেখতে শুরু করেছে সাধারণ মানুষ। রায়গঞ্জ শহরে দীর্ঘদিন ধরে একাধিক সমস্যা রয়েছে। স্বাস্থ্য পরিষেবা সীমাবদ্ধতা, শিক্ষা ব্যবস্থার উন্নয়নের প্রয়োজন, রেল পরিষেবার বিস্তার, শহরের ক্রমবর্ধমান যানজট, বেহাল রাস্তাঘাট এবং নিকাশি ব্যবস্থা দুরবস্থা নিয়েও বহুদিন ধরে অভিযোগ ছিল স্থানীয় বাসিন্দাদের। এতদিন রাজ্যে ও কেন্দ্রে ভিন্ন রাজনৈতিক দলের সরকার থাকার কারণে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের সমন্বয়ের ক্ষেত্রে অনেক অভাব ছিল বলে মনে করছেন অনেকেই। তবে এবারে পরিস্থিতি বদলেছে রায়গঞ্জের। রাজ্য ও কেন্দ্রে একই রাজনৈতিক দলের সরকার থাকায় উন্নয়নের গতি আরো ত্বরান্বিত হবে বলে আশা করছেন এখন রায়গঞ্জবাসী। বিশেষ করে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে ও বিজেপির জয় পাওয়ায় প্রশাসনিক সমন্বয় বাড়বে এবং দীর্ঘদিনের সমস্যাগুলো দ্রুত সমাধান হবে বলে সাধারণ মানুষের প্রত্যাশা। স্থানীয় বাসিন্দাদের মতে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন, আধুনিক শিক্ষা ব্যবস্থা, উন্নত যোগাযোগ ব্যবস্থা, শহরে যানজট নিরসন, নিকাশি এবং রাস্তা সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এবারে কার্যকর উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি। পাশাপাশি কর্মসংস্থান এবং শিল্পোন্নয়নের দিকেও নজর দেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। আমরা কথা বলেছিলাম রায়গঞ্জ শহরের সর্বস্তরের মানুষের সঙ্গে। বিধায়কের কাছে তাদের কি প্রত্যাশা শুনুন। প্রত্যাশা কি রয়েছে? আমাদের এখন ওনার কাছে একটাই আশা, আমাদের দীর্ঘদিনের আশা ছিল রায়গঞ্জে এইমস হওয়ার। উনি যদি এখন ডাইরেক্ট সেন্ট্রালও বিজেপি, এখানেও বিজেপি, যদি এখানে এইমসটা হয় তাহলে আমরা এটাতে খুশি হব। চাচ্ছি উন্নতি করুক, আমাদের পশ্চিম বাংলার উন্নতি করুক, আমাদের এখান থেকে বিধায়ক দিচ্ছে, আমাদের উন্নয়ন দেখুক, আমাদের সবকিছুই। সমস্যা কি কি রয়েছে? সমস্যা তো অনেক কিছু, যেমন বেকারদের চাকরি নেই, তারপরে শিক্ষা ব্যবস্থাও উন্নয়ন নাই। রায়গঞ্জ শহরের কোন সমস্যা রয়েছে? রায়গঞ্জ শহরে অবশ্যই অনেক কিছু, রাস্তাঘাট এগুলো তো উন্নয়ন হয়নি। প্রত্যাশা তো মানুষ করবেই, নতুন বিধায়ক, নতুন সরকার। আমাদের যেটা সবচেয়ে বেশি যানজট রায়গঞ্জের রেল লাইনের এপার থেকে ওপার যাওয়া আসা, এই সমস্যাটার সমাধান দরকার। রায়গঞ্জবাসী যোগাযোগ ব্যবস্থার দ্রুত রাস্তার যে সমস্যা আছে সেটা মিটিয়ে রাস্তাটা করা, এটা শহরবাসী এটুকু চায়, গোটা রায়গঞ্জ এবং জেলাবাসীও এটা চায়। তার সাথে যদি আমাদের শিক্ষার যে একটা বড় স্তম্ভ তৈরি হয়ে আছে রায়গঞ্জ ইউনিভার্সিটি, যেটা এখনো পর্যন্ত ফাংশনাল নয়, কি কারণে সেটা বলতে পারবো না, সেটা যত দ্রুত সম্ভব ফাংশনাল যদি করা যায়, সেখানে যারা ছাত্রছাত্রী আছে তাদের সুবিধা হবে। এত সুন্দর একটা দেখেন, আমাদের রায়গঞ্জবাসীর প্রথম এবং প্রধান যে দাবি সেটা ছিল যে রায়গঞ্জ যাতে মুখ্য লাইনের সঙ্গে, মেন লাইন সঙ্গে আমরা যুক্ত হতে পারি। কারণ আমাদের স্বাধীনতার পর থেকে এতগুলা বছর চলে গেছে, আমরা এখনও সেই বারসইটিকে পকেটে পড়ে আছি। এই পকেট থেকে যতদিন থাকবো ততদিন না ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হবে, না ইনস্টিটিউশন হবে, না কোনো এয়ারপোর্ট হবে, না কিচ্ছু হবে, কোনো কিছুই করার সম্ভাবনা নাই। অতএব আমাদের প্রত্যাশা যে এইবার অন্ততপক্ষে কেন্দ্র এবং রাজ্য যেহেতু একই সরকার তৈরি হচ্ছে, তাতে মনে হয় ল্যান্ড অ্যাকুইজিশনের ক্ষেত্রে যে সমস্যাগুলো এতদিন আমরা বাধাপ্রাপ্ত হয়ে আসছি, সেই বাধাগুলো আর থাকবে না। সেগুলো সাধারণ মানুষের পাশাপাশি বণিক সভার পক্ষ থেকেও রায়গঞ্জে নবনির্বাচিত বিধায়কের কাছে সার্বিক উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। প্রত্যাশা অনেক, কারণ আমাদের বিভিন্ন ধরনের প্রত্যাশা দীর্ঘদিন ধরেই ছিল, কিন্তু আমরা সবসময় দেখতাম যে কেন্দ্র সরকার যেটা করতে চায় রাজ্য সরকার সেটা করতে পারে না। কারণ ছিল যে ল্যান্ড অ্যাকুইজিশন হয় না, যার জন্য আমাদের রেলের অনেক প্রস্তাবিত প্রকল্প আটকে আছে। আমাদের সবচেয়ে বড় যেটা স্বপ্ন, যেটা এইমসের মতন একটা চিকিৎসা কেন্দ্র, সেই চিকিৎসা কেন্দ্র গোটা উত্তরবঙ্গকে একটা আর্থসামাজিক পরিস্থিতিতে বিরাট একটা আমূল পরিবর্তন ঘটাতে পারতো, সেই জায়গাটা থেকে বঞ্চিত হয়েছি দুটো সরকার, ডিফারেন্ট সরকার থাকার জন্য।
আজকে কেন্দ্র সরকারের প্রকল্প রাজ্য সরকার ল্যান্ড দেয়নি, তার জন্য এত বড় একটা স্বপ্ন থেকে আমরা কিন্তু সরে আসতে বাধ্য হয়েছি। কিন্তু এখন কিন্তু সেই স্বপ্নটা আমাদের পুনর্জীবিত হচ্ছে যে আমরা ওই লক্ষ্যে পৌঁছাতে পারবো না, ওই সুতাটা আর কেউ দিতে পারবে না, ল্যান্ড অ্যাকুইজিশন হচ্ছে না, জন্য আমরা এই এইমস পাচ্ছি না। এই জন্য আমাদের প্রত্যাশা এত বেশি বেড়ে যাচ্ছে, এত আনন্দ লাগছে। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা যানজটের বিষয়, যে আমাদের রায়গঞ্জবাসী দীর্ঘদিন আমরা কনভেনশনও করেছিলাম, বিভিন্ন কনভেনশন উপস্থিত ছিলাম রায়গঞ্জের এই যানজট সমস্যা নিয়ে। সেই সমস্যা সমাধানের জন্য আমরা হয়তো অনেকটাই প্রত্যাশা করতে পারি যে দুটো সরকার মিলে, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুজন মিলে কিন্তু যৌথভাবে অনেক উন্নয়ন আনতে পারে। রেল যোগাযোগ, এইমস, যানজট থেকে শুরু করে আমরা যেমন শিক্ষাক্ষেত্র ভেবেছিলাম যে একটা মহিলা কলেজ হবে, একটা ভালো ইঞ্জিনিয়ারিং কলেজ হবে, এগুলো আমরা চেয়েছিলাম। আমরা আশা করেছিলাম যে একটাই মাত্র সরকারি উদ্যোগে কৃষি নির্ভর শিল্প ছিল আমাদের স্পিনিং মিলটা, সেটা 20 বছর ধরে বন্ধ হয়ে আছে। এই সরকারের, নতুন সরকারের উদ্যোগে আমরা আশা রাখবো যে প্রান্তিক ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগীদের বিনামূল্যে সেই জায়গাটা প্রদান করবে এবং সেই জায়গায় আমাদের ছোট ছোট ব্যবসায়ীরা সেখানে নতুন ব্যবসা গড়ে তুলতে পারবে। সব মিলিয়ে রায়গঞ্জের নবনির্বাচিত বিধায়ক কৌশিক চৌধুরীর কাছে এখন মানুষের প্রত্যাশা অনেকটাই বেড়ে গিয়েছে। রাজনৈতিক পরিবর্তনের পর উন্নয়নের নতুন অধ্যায় শুরু হবে, এমনটাই আশা রায়গঞ্জের আপামর সাধারণ মানুষের। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। এখন আপনার প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর বিশাল সম্ভার, অত্যন্ত সুলভ মূল্যে এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। সুরিয়া, খাইতান, কেন্ট, নোকিয়া, ওপ্পো, আইটেল, রিয়েলমি, টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন আপনার মন জয় করবে। তাই মনের মতো ফ্যান, ইলেকট্রিক আয়রন, গিজার, ওয়াটার পিউরিফায়ার, সাউন্ড সিস্টেম, টিভি, ওয়াশিং মেশিন সহ বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জ স্টেশনের সম্মুখ ও উকিলপাড়া কমল টকিজ সংলগ্ন সুপার স্টকিস্ট মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। মুক্তি স্টুডিও অ্যান্ড সুপার কালেকশন, স্টেশন রোড, মোহনবাটি, রায়গঞ্জ।